আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমার মধ্যে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো গেছে কালকে তোমাদের ভিডিওতে শেয়ারই করলাম যে আজকে আমরা ফুফুগো বাসায় যাই, মানে ফুফুগো বাসায় যাই গোপালগঞ্জ। তো আজকে রওনা দিয়ে দিলাম। তো এখানে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। আমার যারা ডেলি ব্লগ দেখে তারা সম্পূর্ণ ভিডিও পার্ট বাই পার্ট দেই, তোমরা বুঝতে পারবা যে আমি কোথা থেকে শেষ করি আর কোথা থেকে শুরু করি। তো এখানে খাওয়া দাওয়া নিয়ে গেলাম, মনে করো ব্যাগে। তোমরা তো জানো এর আগে আমার আব্বু রান্না করছে আর আমরা সবাই রাস্তায় বৃষ্টি পড়ে, বৃষ্টি অবস্থায় অনেক দূরে জানে 3 ঘন্টা লাগে বাইকে, দুজনে আব্বু আর আমার, মানে আব্বু আম্মু একটা গাড়িতে আর আমি আর আমার জামাই একটা গাড়িতে। সবাই রওনা দিয়ে গেলাম। এখানে ছিল প্রায় 2টা বাজে তখন রওনা দিলাম। তারপর এখানে যাইতে কয়টা ব্রিজ পড়ে জানো? গোপালগঞ্জ বরিশাল কাশীপুর দিয়ে যাইতে ওরে বাবা 10টা কি 12টা পড়ে। মানে খালি আমি গুনতেছিলাম কয়টা ব্রিজ। আমি বলছি কি আমার জামাইরে, আসার সময় তুমি আমার এই ব্রিজে প্রত্যেকটা ব্রিজে একটা করে ছবি তুলে দেবা আর আমি দেখবো যে গোপালগঞ্জ যাইতে ঠিক কয়টা মানে পড়ে। কিন্তু তুললে দেয় নেই, আফসোস কথা। আর এত স্টাইল করে যে বোরখা পরছি না, জানেন কি হয়েছে? আমার লাগে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই বোরখাটা আমার সিট যে মনে কর চাক্কার মধ্যে ঢুকে গেছে, এত পরিমাণ একটা মানে খারাপ পজিশনের মধ্যে গেছি। বিশ্বাস করেন বা না করেন, কিন্তু এটা বাস্তব কথা, আমার বোরখাটা সিজে গেছে। তো 3 ঘন্টার পর যদি বাইকে যাই ব্যথা তো ওই বিটে। এখানে আব্বু আম্মু আমরা সবাই দাঁড়াইছি। তারপরে এখানে ভাত, তারপরে আম্মু রান্না করছে, মানে আব্বু রান্না করছে। মানে রাস্তায় খাওয়ার একটা মজা, যে এর জন্য একটা হোটেলে মানে এইতে ঢুকছে দোকানে। এখানে মানে এর আগে খাওয়া দাওয়া করছে, এটার ভিডিও করিনি কারণ আব্বু যদি রাগারাগ করে, যার কারণে করিনি। কি রান্না করে আনছে জানো? ডাল চচ্চড়ি, ডিম বুনা আর হচ্ছে যে করলা ভাজি, 3টা করছে। কারণ কি আমার আম্মুর রান্না শেষ, তারপরে আমি আমাদের বাপের বাড়ি যাবো, এর পর এখানে প্ল্যান হয়েছে। মানে আমি যেই কইছি যে আমার অনেক শখ, কিন্তু আব্বু আমি আমাকে বাসা দিয়ে আইয়া তারপরে এই গোপালগঞ্জ যাবো। এখন কয় তোকে বাসায় তুই পরে যাইস, আগে তুই গোপালগঞ্জ যাও, তোর যদি যাইতে মন চায় তুই আমারই কবি। মানে আমার আব্বু আমার এত ভালোবাসে, মানে আমার বাপেও মনে হয় আমি ভালোবাসে নাই, এত ভালো লাগে। এই ঘরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে মোর বাপে। আর মোর জামার কথা কইয়ে লাভই নেই, শয়তানে বেশি ভালোবাসে না। যাই হোক, এটা মজা করলাম। জামাইয়ের জন্যই তো এই ঘরে কষ্ট করি, এই ঘরে থাকি, তাই না বলো? তো এখানে আমার জামাই পুরো দমে আমাকে হেলমেট পরাইয়ে বসাই রাখছে, কয় যে এত জোরসে টানতে আসি গাড়ি, তোমার যদি কিছু হয় তাহলে তো আমি মরে যাবো। এইসব কোনো কিছুই কয় নাই, বুং বাং কইতে আসি। যাই হোক, এখানে আমার আব্বু আর আমার জামাই কাঁঠাল, তারপরে আম, তারপরে মিষ্টি, তারপরে মানে কি কি জানি কিনতে গেছিলো। এখানে বিশাল বাজার পরে কতটি জানো? ওরে বাবা, চা খাট, তারপর কমনে কমনে দিয়ে যে গেছি শাপলা, মানে অনেক জায়গা। বাইরে ভাই এত দূর জার্নি করতে সেই মজা। দুজনে দুইটা বাইক নিয়ে আসে। এখন যদি আমার দেওর থাকতো, দেওর আসে নাই, শুধুমাত্র মানে ও কি যেন একটা কাজে ব্যস্ত ছিল, যার কারণে ও আসে নাই। আমার কোনো ননদ নাই, আমার শুধু একটাই দেওর। ওই যে ছবিতে যারে তোমরা দেখছো, আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, ও আসে নাই, ওর কাজ ছিল। তাই তো আমরা ভাবতেছিলাম, আমি আম্মুরে বলতেছিলাম, দেখো বাজার নিয়ে চলে এসেছি। আমি আম্মুরে বলতেছিলাম যে আমি মানে আব্বু তুমি একটা বাইকে, আমি আর তোমার বড় পোলা একটা বাইকে, আর তোমার ছোট পোলা আর ছোট পোলার বউ কোনো 1 বছর, আবার এরকম 3টে বাইক যাইবে কোথাও। তারপরে এখানে আমি চলে গেলাম সেই গোপালগঞ্জ ফুফুগো বাড়ি। বাইরে ফুফুগো বাড়ি যাওয়ার একটা অনেকগুলো বাড়ি, ঠিক আছে, মানে 33টা বাড়ি বলে খালি একটা বাড়ির মধ্যে। আর মেন কথা হয়েছে, খালি সবার কাছে শুনে কি তার হাতের ডিম বুনা নাকি সেই, মানে এরকমের বলে কেউ খাই নেই তার হাতের ডিম বুনা, এর জন্য আমি বেশি গেছি। যাওয়ার পরে এখানে চুড়ি পরাই দিয়েছে, তারপরে কানেরটা পরাই দিয়েছে, মায়ের চেইন পরাই দিয়েছে, তারপর গলার চেইন। মানে বিয়েতে যে তুমি বিয়ে যে করছো, তোমার এটা প্রমাণ দরকার আছে না? মোর শাশুড়ি আম্মা মোর এই খুলতেই দেয় নাই, তোমরা দেখবা আনে। যাই আম দিয়েছে, তারপরে একটু সে লুডুস দিয়েছে, ডিম্পোজ করে দিয়েছে, ডিম্পোজটা খাইয়ে লেছি খিদের ঠেলায়। এখানে একটা পাখি আছে, অনেক কথা কয়, যা কমো এই কথা কয়, তোমাকে এই ভিডিওটা শেয়ার করবো মনে। আর এইখানে ডিম বোনাটা কিন্তু অনেক বিখ্যাত, ঠিক আছে, বিশাল বাড়ি, যার কারণে আমি ফুপুরে বলছি আমি গেলেই তুমি ডিম বোনা খাওয়াবা। এর জন্য এখানে গরু গোস্ত রাঁধতে আছে, আমার জন্য তো ডিম থাকবেই, ডিম ভালো করে মানে তাকে আইটেমে রান্না করতেছিল।
মানে আমি যা কমো বাইরে ভাই, এরা যে আমার এত ভালোবাসে, মানে এই ভালোবাসা আমার জীবনে আমি পাইনি। সবার সামনে তো ভিডিও করা সম্ভব না। আর আমার জামাই গেছে কই যেন মাছ কোপাইতে, হ্যাঁ নাকি এই ষোলো কাল হইতে হেজা যায় হ্যাঁ গেলে যা রুমি করতো কি কমো, হে গেছে মাছ কোপাইতে আইয়ে দাঁড়াইয়ের নাই, মানে পুরো মাছ কোপাইতে গেছে, এত যা রুমি করে। তোমাকে একটা ভিডিওতে শেয়ার করবো, মানে তোমরা দেখবা মানে কি পরিমাণ করে। তো এখানে রান্না বান্না করার পরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম, কারণ অনেক ক্লান্ত ছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা তোমার সাথে এই পর্যন্ত শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবা, আর সবাই আমাকে সাপোর্ট করবা। আর ভিডিওতে পার্ট বাই পার্ট দেখলে সম্পূর্ণ মানে বুঝবা। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।